আপনারা একজন রাম গোপাল নামক এক ব্যক্তি দিওয়ালির এসে বলল ভারতে শুধুমাত্র একটি দিন দিওয়ালি হয়। কদিন? একদিন। আর গাজায় ফিলিস্তিনে প্রতিদিন দিওয়ালি হয়, প্রতিদিন দিওয়ালি হয়। এটা একটা বড় একটা উপহাস মুসলমানদেরকে এত বড় উপহাস, এত বড় একটা উপহাস, এত বড় একটা টাকামো অন্য কোন মানবের দ্বারা এই আরএসএস এর রাম গোপাল ফিলিস্তিনে প্রতিদিন দিওয়ালি হচ্ছে। তার মানে এখানে তো আপনার একদিন বাজি আর ফিলিস্তিনে ইসরায়েলরা বদমাইশের দলেরা শত শত বোমা মেরে মুসলমানদেরকে কত রকম কষ্ট দিচ্ছে, কত রকম তাদেরকে দুঃখ পৌঁছাচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে, তাদের লক্ষ কোটি কোটি সম্পদ ধ্বংস করে হাজার হাজার বাচ্চাকে দুখণ্ডিত করে দিলে তাদের দ্বিধাবোধ এত দুঃখের সময় তাদের পানিগুলো, তাদের নদীগুলো, তাদের খালগুলো রক্তের স্রোত বয়ে গিয়েছে। আর বদমাইশ বলে কিনা এটা হলো দিওয়ালি, এটা হলো দিওয়ালি। কিসের দিওয়ালি? তোমার ধর্ম তোমার কাছে রাখো, তোমার ধর্ম পালন করো, কারোর দুঃখ নিয়ে হাসো না, কারোর দুঃখ কষ্ট নিয়ে উপহাস করো না। একদিন তোমাকে পালাতে হবে। নেপালের প্রধানমন্ত্রী যেমন জাঙ্গিয়া পরে পালিয়েছিল, তোমাকেও একদিন এইভাবে পালাতে হবে, তোমাকে এমন ভাবে দাঁড়ানো হবে, তোমাকে একদিন এইভাবে দৌড়াতে হবে। এই তুমি কোনো গন্তব্য খুঁজে পাবে না।